হ্যালো ব্রাদার্স, এটা রিয়েলমি 60 প্রো। দুইটা ডিভাইস লঞ্চ করছে, রিয়েলমি 60 এবং রিয়েলমি 60 প্রো। আজকে আমরা আলোচনা করব রিয়েলমি 60 প্রো নিয়ে। যদি স্পেকের কথা বলি তাহলে আপনারা অবশ্যই জানেন যে এটা অ্যাকচুয়ালি সেম টু রিয়েলমি 11 প্রো। আসলে এখানে তুলনা করতে আসতেছি না, তবে এর পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে। এই যে একটা ফোনের বারবার রিব্র্যান্ডিং হয়ে নতুন নামে বাজারে আসা, এটা মূলত আসলে কাস্টমারদেরই লাভ। কাস্টমারদের আসলে কি লাভ সেটা শেষে বলতেছি। প্রথমে কথা বলা যাক ডিভাইসের লুক এন্ড ডিজাইন নিয়ে। এটা এখন অনেকটা স্মার্ট এবং সেক্সি দেখতে। এই ধরনের লুক কার পছন্দ না হতে পারে, তাদের জন্য থাকছে আনাদার অপশন, হোয়াইট এবং গ্রিন। আই থিঙ্ক নার্জো এর অরেঞ্জ কালার বেটার দেন গ্রিন এন্ড হোয়াইট। রিয়েলমি 11 এর ডিউরেবিলিটি টেস্টে দেখছিলাম যে এর যে পিছনে স্ট্রিপস এটা হাত দিয়ে তুলে ফেলা যেত, কিন্তু নার্জো এর অরেঞ্জ কালারে সেই ধরনের কোনো সমস্যা নেই। পিছনে চিরচেনা নার্জো ব্র্যান্ডিং এবং ডিজাইন বাই রিয়েলমি লেখা। ফ্রেম সিলভারের হলে অনেকটা গোল্ডেন গোল্ডেন লুক আসে। অনেক কমফোর্টেবল একটা ফোন, শক্ত মজবুত ডিসপ্লেও অনেকটা ক্রাব আছে, এজন্য দেখতেও সুন্দর লাগে এবং হ্যান্ডি একটা ফিল আসে। টপ সাইডের এক পাশে থাকছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং অপর সাইডে থাকছে স্পিকার গ্রিল, এবং ফ্রন্ট সাইডের সামনে থাকছে একটা ছোট্ট স্পিকার গ্রিল কাট আউট। বটমে নো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এক পাশে প্রাইমারি মাইক্রোফোন এবং অপর পাশে একটি স্পিকার গ্রিল এবং অফকোর্স একটা 2.5D সিম ইনসার্টের জায়গা। পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সেম পাশে, এই বিষয়টা আমার কাছে দারুণ লাগে। কিছু কিছু মানুষ হয়তো দুইটা ডিফারেন্ট ডিরেকশনে হলে ভালো, এটা যার যার পার্সোনাল চয়েস। চলুন এবার আসি ডিসপ্লে সেকশনে। এর ডিসপ্লে বলতে গেলে অনেকটাই ভালো। আসলে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোনের তুলনায় ডিসপ্লে অনেকটা এগিয়ে থাকবে। কালারফুল এবং সাথে HDR প্লাস 120Hz রিফ্রেশ রেট, 950 নিটস কার্ভ ডিসপ্লে। মানে এটা দিনের আলোতেও অনেকটা পরিষ্কার স্পষ্ট ভিজিবিলিটি রয়েছে। আসলে ডিসপ্লে নিয়ে কথা বলার কিছু নেই, আপনি ফোনটা হাতে নিলে আসলে বুঝতে পারবেন যে গল্পের কোথায় শুরু এবং কোথায় শেষ। যদি পারফরমেন্সের কথা বলি তাহলে কিছু এক্সট্রা কিছুই চোখে পড়ে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড 2050 প্রসেসর, 12GB র্যাম এবং 12GB ভার্চুয়াল র্যাম থাকছে, মানে 24GB র্যাম। মানে আগের ফোনগুলোতে স্টোরেজ যে থাকতো 32GB, এখন র্যামই পাচ্ছেন 24GB। মানে প্রযুক্তি যে কতটা এগিয়ে গিয়েছে সেটা বোঝা যায়। টানা 1.5 ঘন্টা গেম খেলার পরে তেমন হিটিং ইস্যু পাইনি এবং পারফরমেন্সেও তেমন কোনো লেগ দেখা পড়েনি। এই ফোন আপনাকে 1TB স্টোরেজ প্রোভাইড করতেছে। এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো ফোন এতটা স্টোরেজ প্রোভাইড করেনি। এতটা স্টোরেজ শুধুমাত্র সুপার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দিয়ে থাকে, যেমন আইফোন 14 প্রো ম্যাক্স, S23 আলট্রা ফোনগুলো ইত্যাদিতে। এখন এই সাইড দিয়ে ফোনটাকে এক হিসাবে বেস্ট বলা যেতে পারে। সফটওয়্যারের কথা বললে অ্যান্ড্রয়েড 13 আউট অফ বক্স এবং রিয়েলমি UI 4.0 দুইটা মেজর আপডেট পাবেন এবং একটা সিকিউরিটি প্যাচ আপডেট। ক্যামেরা, এখানে আসলে সেম সেন্সর ব্যবহার করা হয়েছে যা আমরা আসলে দেখেছি রিয়েলমি 11 প্রোতে। যদি ক্যামেরা কম্পেয়ারের কথা বলি তাহলে রিয়েলমি 11 প্রো থেকে এটাতে বেটার রেজাল্ট পেয়েছি। কালার টোন আগের থেকে কিছুটা বেশি, ডিটেলও ভালো পেয়েছি। ফুল গ্রাউন্ড ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড সেপারেশন অনেক ভালোভাবে মেনটেন করেছে। ডাইনামিক রেঞ্জে অনেক ভালো রেজাল্ট দিয়েছে। এর পোর্ট্রেট শট নেওয়ার জন্য 2 MB ডেপথ সেন্সর দিয়েছে এবং পোর্ট্রেট তুল থেকে কিছুটা নিরাশ হয়েছি, রেজাল্ট আশানুরূপ আসেনি। যদি ব্যাকগ্রাউন্ডে একটু বেশি আলো থাকে তাহলে বডি কালার টোন অনেক ডার্ক হয়ে যায়, মানে এটা দেখতে অনেকটা বাজে লাগে। তবে এর লো লাইট পারফরমেন্স অনেক ভালো, ডিটেল খুব এক্সিলেন্ট ভাবে পেয়েছি। তবে এই প্রাইস রেঞ্জে বেস্ট ফোন বলা যেতেই পারে। এই লো লাইট পারফরমেন্সে আমি খুবই স্যাটিসফাইড। এই ফোনে ব্যবহার করতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি লাইট একটু বেশি থাকে ডিটেল এবং কালার অনেকটা ভালো পাওয়া যাবে। যদি পিছনের ক্যামেরাতে আসে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, সাথে OIS থাকছে। যদি কোয়ালিটির কথা বলে তাহলে কালার কিছুটা লাইটলি বুস্টেড, মানে এটা আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর রিয়েলমির সব ফোনগুলোতে ভিডিও কোয়ালিটি একটু বেশি ভালো হয়। স্পিকার টেস্ট থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস। স্পিকারও ঠিকঠাক আছে। এই প্রাইস রেঞ্জে আসলে এতটা জাস্টিফাই না করাই ভালো। লেটস চেক আউট ডলবি অ্যাটমস।
ডলবি অ্যাটমস থাকা উচিত। ওকে আছে। আউটলুক খুবই ডিসেন্ট। এবার আসা যাক ব্যাটারি সেকশনে। 5000 mAh ব্যাটারি, তবু তুলনামূলকভাবে ফোনটা অনেকটা স্লিম। এটা দিয়ে নর্মাল ইউজে সাধারণ মাল্টিটাস্কিং এ অনায়াসে 2 দিন ব্যবহার করা যাবে। স্ট্যান্ড বাই এই ফোনটা থেকে আমি 3 থেকে 4 দিন ব্যাকআপ পেয়েছি, মানে সাধারণ টুকটাক কাজ এবং কয়েকবার ফোনে কথা বলা ছাড়া তেমন কোনো কাজ করে নাই। এটার বক্সে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এটাতে 80 ওয়াটের একটা চার্জার দিলে ভালো হতো, কেননা আগের ফোনগুলোতে 10,000 কম প্রাইজের ফোনগুলোতে 67 ওয়াটের চার্জার ব্যবহার করেছে। এদিক দিয়ে এখানে একটা 80 ওয়াটের চার্জার দিলে জিনিসটা অনেক সুন্দর হতো। এই চার্জার দিয়ে 18 থেকে 20 মিনিটে 50% চার্জ হয়ে যায় এবং 50 মিনিটের আশেপাশে গিয়ে ফুল চার্জ হয়ে যায়। তবে ফোনটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।